ধারাবাহিককে শুরুতে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো বিক্রমদেবের ওপর নজর রেখেছে। উনি তো অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি আমি শিওর এইটা আমারই বানানো মশলা। অন্যদিকে বিক্রমদেব তো মনে মনে বলছে, বানি এটা তোমারই বানানো মশলা, এটা কেউ ধরতেও পারবে না, বুঝতেও পারবে না, আমি শুধু এই মশলার প্যাকেজিংটাকে বদলে দিয়েছি। ঠিক তখনই দেখা যাচ্ছে বিক্রমদেবের সাথে যারা ডিল করতে এসেছিল তারা বলছে, বিক্রমদেব আমরা ডিলটা ফাইনাল করছি, কোটি টাকার মশলা আমাদের দরকার। ঠিক তখনই দেখা যাচ্ছে একজন গুন্ডা তো ভিতরে ঢুকে এসেছে, বিদ্যুৎকে ডাকছে, বিদ্যুৎও ছুটে গেছে। গুন্ডাটা বিদ্যুতের কাছে বলছে, এই টাকাটা আমার দে। বিদ্যুৎ তো গুন্ডাটাকে বারবার করে বলছে, এই এখন জানা, এখন ভিতরে অনেক লোক আছে, তোর সাথে পরে কথা বলছি। লোকটা এখন বিদ্যুতের কলার ধরেছে আর বলছে, এই আমার টাকা দে, না হলে আজকের কিন্তু তোর শেষ দেখে ছাড়বো। অন্যদিকে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ সেসব দেখছিল, দেখে তো খুব সন্দেহ হয়। অনিরুদ্ধ বানিকে জিজ্ঞাসা করছে, এই লোকটা কে বলো তো? বানি তখন বলছে, হ্যাঁ এই লোকটাকে তো প্রথম দেখছি, নিশ্চয়ই বিদ্যুতের সঙ্গে কোনো যোগাযোগ আছে, কি আছে আমাদের জানতেই হবে। অন্যদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব তো বিদ্যুৎ আর গুন্ডাটাকে দূর থেকে দেখতে পেয়েছে। বিক্রমদেব এবার বিদ্যুতের কাছে গেছে আর বলছে, বিদ্যুৎ এসব হচ্ছে কি? এই লোকটা বা কে? বিদ্যুৎ তো এবার গোঙা করছে, তোতলাচ্ছে। গুন্ডাটা তখন বলছে, আপনার লোক আমার টাকা মেরে দিয়েছে। বিক্রমদেব তখন বলছে, কিসের টাকা? গুন্ডাটা তখন বলছে, ড্রাইভারদের টাকা। ও ড্রাইভারদের টাকা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে, ও ওই টাকা দিয়ে মদ খেয়েছে। বিক্রমদেব তো এবার রেগে গেছে, বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ তোমার এত বড় সাহস? বিদ্যুৎ তখন বলছে, স্যার আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। বিক্রমদেব তখন বলছে, বিদ্যুৎ এসব কিন্তু আমি সহ্য করতে পারছি না, এক্ষুনি ওর টাকাটা দিয়ে দাও। বিদ্যুৎ তো এবার পকেট থেকে টাকাটা বের করে লোকটাকে দিয়ে দেয়, লোকটা তো ওখান থেকে চলে যায়। অন্যদিকে বানি আর অনিরুদ্ধ তো আড়াল থেকে দেখছিল, আর অনিরুদ্ধ বলছে, কিছুই তো শুনতে পেলাম না। বানি তখন বলছে, কিছু না শুনতে পাই, কিন্তু এই কেসের সঙ্গে ওই লোকটাও জড়িত আছে নিশ্চয়ই। অনিরুদ্ধ আবার বানিকে বলছে, বানি লোকটাকে ফলো করলে কিছু না কিছু সূত্র তো পেয়ে যাবে। বানি আর অনিরুদ্ধ তো এবার বেরিয়ে পড়েছে, লোকটার পিছু নিয়েছে গাড়ি করে। তাতে এবার গাড়ি চালাতে চালাতে অনিরুদ্ধদের গাড়ির পিছনে তাকাচ্ছে। অনিরুদ্ধ বানিকে বলছে, বানি আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, লোকটা যদি একবার সন্দেহ করে না আমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না। অন্যদিকে দেখা যাচ্ছে ঈশানী পিনাকিকে বলছে, কি বলতে চাইছো পিনাকি? পিনাকি তখন বলছে, আমি কিছু বলতে চাইছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি জানতে না আমি বুঝতে চাইছি এইসব ঘটনা আবার ঘটতে শুরু করলো কেন। মৌলি তো এবার পিনাকির সামনে নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে, ড্যাড তুমি একদম চিন্তা করো না, লাভ লোকসানের কথা একদম ভেবো না, দুদিন মাত্র সময় দাও, তারপর দেখবে কোম্পানিটাকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই। ঈশানীও আর পিনাকিকে বলছে, হ্যাঁ পিনাকি, মৌলি তো সবে মাত্র সিও হয়েছে, এখন যদি এত চাপ দাও ওর ওপর তাহলে তো ওরও এখন কাজ করতে অসুবিধা হবে। মৌলি তো এবার পিনাকিকে বলছে, জানি ড্যাড আমি কি করছি, আমি আবারও এই কোম্পানিকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, তুমি আমাকে দুদিন সময় দাও, তারপর দেখো কোম্পানিকে আমি কিভাবে লাভে বদলে দিই। পিনাকি তখন বলছে, মৌলি আমি জানি তুমি পারো, কিন্তু আমার কোম্পানির সিচুয়েশন দেখে ভয় লাগছে, আমার তো এমনি থেকেও ঠিক লাগছে না, ভয় লাগছে। মৌলি তো এবার নাটক করতে করতে বলছে, তুমি ভেবো না ড্যাড, কোম্পানির যেমনই সিচুয়েশন হোক না কেন আমি বদলে দেব। অপরদিকে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ তো লোকটার পিছনে নিয়েছিল, লোকটা দেখা যাচ্ছে একটা ধাবার সামনে গাড়িটা এসে দাঁড় করায়, তো বানিরাও গাড়িটা থামিয়ে নিচে নেমে এসেছে। লোকটা এবার ধাবার কাছে চলে যায়, দেখতে পায় আর সব গুন্ডারাও তো ওখানে শুয়ে আছে। অনিরুদ্ধ আর বানি সেসব দেখে বলছে, বানি লোকটা কি করতে চাইছে আর কি করছে কিছুই তো বোঝা যাচ্ছে না। বানি তখন অনিরুদ্ধকে বলছে, এখন তো ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা তো কিছুও বলবেও না। অনিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ আমিও তো সেটা ভাবছি, ওরা এখন করকরে সবে টাকা পেয়েছে, ওরা এখন বিক্রমদেবের লোক হয়ে গেছে। বানি তখন বলছে, কি করা হবে তাহলে এখন? অনিরুদ্ধ তখন বলছে, আমাদের রাতের বেলা আসতে হবে, যখন ওদের পার্টি শুরু হবে তখন আসতে হবে। বানি তখন বলছে, আমিও আসবো। অনিরুদ্ধ তখন বলছে, না রাতের বেলা তোমার আসা যাবে না, ওদের সাথে থাকলে বিপজ্জনক হতে পারে। বানি তখন বলছে, আপনি একা এলেন, বিপদ হতে পারে তো, তাই আমি আপনাকে একা ছেড়ে যেতে পারি না, আমিও আসবো। অনিরুদ্ধ তো বানিকে বোঝাচ্ছে, বানি তো কোনো কথাই শুনছে না আর বলছে, এতদূর যখন একসাথে এসেছি বাকিটাও একসঙ্গে যাব। অনিরুদ্ধ আর কি বলবে, বলছে ঠিক আছে আজ রাতে আমরা দুজনেই আসবো। এরপর বানি আর অনিরুদ্ধ তো গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়।
এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বানি আর অনিরুদ্ধ তো বাড়িতে চলে এসছে আর সবাইকে বলছে আমরা খোঁজ পেয়ে গেছি কারা আসল মশলা সরিয়ে নকল মশলা ঢোকাচ্ছে। তারা তখন বলছে হ্যাঁ তোমরা পেয়ে গেছো, কারা আছে? অনিরুদ্ধ তখন বলছে শুধু জানলে হবে না, প্রমাণ করতে হবে। বানি তখন বলছে এখন যদি আমরা ফুড ডিপার্টমেন্টের কাছে গিয়ে বলি তারা কেউ বিশ্বাস করবে না, ওদের কাছে শুধু এখন বাজারের মশলা পাওয়া সেইগুলো আছে, কিন্তু কারা এগুলো করেছে কেন করেছে সে প্রমাণ আমাদের কাছে নেই। অনিরুদ্ধ তখন বলছে হ্যাঁ আমাদের আগে প্রমাণ করতে হবে, তাহলে ফ্রুট ডিপার্টমেন্টের লোকেরা আমাদের কোনো প্রশ্নই তুলতে পারবে না। সাথী তখন বলে হ্যাঁ তোরা তাহলে কি করবি? এবার তো বানি আর অনিরুদ্ধ মিলে সব প্ল্যান বলতে থাকে। সাথী তো সব কথা শুনে বানিকে বলছে না না তুমি কোথাও যাবে না, একদম তুমি এখান থেকে কোথাও যাবে না, বানি কোথাও যাবে না। বানি তখন বলছে আপনি তো বুঝতে পারছেন এখন আমাদের প্রমাণ জোগাড় করাটা কতটা ইম্পর্টেন্ট। সাথী তো তখন বলছে তুমি বুঝতে পারছো না, মিশনটা খুবই রিস্কি, তোমার কিছু হয়ে যেতে পারে। তানিয়াও তো এবার বানিকে জড়িয়ে ধরেছে, বলছে মা তুমি কোথাও যাবে না, তুমি আমাকে প্রমিস করেছিলে না কোথাও যাবে না। অনিরুদ্ধ তখন তানিয়াকে বলছে প্রিন্সেস আমিও তো থাকবো তোমার মাম্মামের সঙ্গে। এবার তো নয়নতারা বলে অনিরুদ্ধ একদম ঠিক বলেছো, দুজনে একদম একসাথে থাকবে, একে অপরের সঙ্গে থাকবে, কোথাও যাবে না আলাদা। আরেকটা কথা, এই মিশনে তোমরা একা যাবে না, আমরাও সকলেও যাব তোমাদের সঙ্গে। অনিরুদ্ধ তখন বলছে ঠাম্মি এটা কিন্তু খুব রিস্কি হয়ে যেতে পারে, এরকম করতে যেও না। নয়নতারা তখন বলছে হ্যাঁ জানি তো রিস্কি আছে, তাই জন্য তো সকলে মিলে একসঙ্গে কাজটা করব। আর হ্যাঁ তানিয়াও কিন্তু আমাদের সঙ্গে যাবে। বানি তখন বলছে তানিয়া যাবে কেন? নয়নতারা তখন বলছে আমরা ধরো কেউ বাড়িতে নেই আর তানিয়া একা বাড়িতে আছে, এটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। শত্রুরা যদি সেই সুযোগে ঢুকে বাচ্চাটা যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? তানিয়াও তো তখন বানিকে বলছে না না আমি মাম্মামের সঙ্গেই যাব। বানি তখন বলছে না ওখানে কি ঘটনা ঘটবে তার ঠিক নেই, তুমি তো ভয় পেয়ে যাবে। তানিয়া তখন বলছে তুমি তো আমাকে বলেছিলে আমি নাকি ব্রেভ গার্ল। সাথী তখন বানিকে বলছে বানি তুমি এই অবস্থায় কিভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বলো তো? নয়নতারা এবার সাথীকে বলছে সাথী তুমিও চলো, বানির পিছন পিছন ঘুরবে আর রেফারির মতো বাঁশি বাজাবে। সাথী তখন বলছে আমি যাব মাসিমা, আমি, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নয়নতারা তখন বলছে এতে বাড়াবাড়ির কিছু নয়, তোমার যখন বানিকে নিয়ে এত চিন্তা তুমি তাহলে বানির সাথে চলো। আর কোম্পানিটা শুধু বানির নয়, কোম্পানিটা আমাদের সকলের, আমাদের সকলের একসঙ্গে লড়াই করতে হবে। দেখো কোম্পানি যখন এর আগে ফেসে গেছিল আমরা সকলে মিলেই কিন্তু জেল খেটেছি, আর এখন যখন কোম্পানি বিপদে পড়েছে আমরা বসে থাকবো কেন? আর আমরা একসঙ্গে করে থাকবোই বা কেন? এবার তো দেখা যাচ্ছে নয়নতারা, সাথী, অনিরুদ্ধ, বানি, তানিয়াও সাথে হাত মেলায় আর একসাথে প্ল্যান করে। এবার তো রাত্রির বেলা দেখা যাচ্ছে গুন্ডারা তো মদ খাচ্ছে আর পার্টি করছে, এদিকে বানিরাও তো ছদ্মবেশ নিয়ে রেডি হয়ে গেছে। অনিরুদ্ধ তো সবাইকে বুঝিয়ে দেয়। নয়নতারা তখন বলছে আমি কিন্তু আমার পার্ট একদম মুখস্থ করেছি, বাকিরা সবাই যে যার পার্ট মুখস্থ করে রেখেছো তো? তখন বান্টি বলছে ম্যাডাম আমি তখন থেকে পড়ে যাচ্ছি, কিছুতেই আমার মনে আসছে না। নয়নতারা তখন বলছে দূর গাধা, তোর তো একটাই সংলাপ, তাই মনে রাখতে পারছিস না? বান্টি তখন বলছে আরেকবার বলুন দেখি। তারা তখন বলছে মা আমি চুরি করিনি। বান্টি তো তখন সেটা নকল করতে যায়, বলছে চুরি মা আমি করিনি, বালতো বলে। সাথী তখন বান্টির কথা শুনে বলে যা বাবা এ তো প্রবাদের মতো সংলাপটাও ভুল বলছে। নয়নতারা তখন বলছে একটা কাজ করো তোমরা, একটা লাঠি আনো, ওর মাথাটা আমি ফাটিয়ে দিই। তো বানি তো বান্টিকে ভালো করে শিখিয়ে দেয়, বানি এবার কে দেওয়ায় বান্টি তো এবার ঠিকঠাক বলে। তারা তখন বলছে আরে বাবা জোরে বলো জোরে। এবার তো বান্টি জোরে বলে। তারা তখন বলছে বাস এইটুকুই বলবি, এর বাইরে একটা কথাও বলবি না। তানিয়া তখন বান্টিকে বলছে শোনো যদিও বা না মনে থাকে আমি বলে দেবো। তখন বলছে তুই আবার কি বলবি? তানিয়া তখন বলছে আমিও বলবো ফিস ফিস করে, মা আমি চুরি করিনি। বান্টি তখন বলছে ঠিক আছে আমি ভুলে গেলে তোর দিকে তাকাবো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ, বানি, ওদের ফ্যামিলি সবাই মিলে কি প্রমাণ করতে পারবে? আসল অপরাধীকে কি ধরতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।